সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা বিস্কিট খেয়ে নিয়েছি, নিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো আমার তার আগে আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমার দেখো এই ঘরটা, আমার বেডরুমটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে বারান্দা, ছেলের ঘর, ওর বাবার ঘর সবই আমি পরিষ্কার করেছি। তা কীভাবে করেছি না করেছি সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই গাছে একটু আজকে জল দিলাম। আর দেখো ওইদিকে ছেলের ঘর, বাবার ঘর সব পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে নিচের ঘরটাও ভেবেছিলাম করব, তার নিচে আর যে গেলাম না, একদমই ভালো লাগছে না। আর চান করেছি কিন্তু ভীষণ গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। আজকে মনে হচ্ছে বড্ড বেশি গরম পড়েছে। তো এদিকে দেখো ঠাকুরের ফুলও এসে গেছে, তো ফুলগুলো নিয়ে এখন আমি ওপরে যাচ্ছি। আর এদিকের ফুলদানিটা, এটা টুলটা আজকে বিকেলবেলা ভাবছি নিয়ে আসবো। তা চলো ওপরে যাই। দেখো এখানে গুলঞ্চ ফুল আর করবী ফুল তুলেছি আমার বড় গাছে, গাছে বলছি, বড় ছাদে আছে আর কি। গুলঞ্চ গাছ আর করবী গাছ, তো ওখান থেকে তুললাম। আর এখানে দেখো আমার ছোট গাছে, ছোট ছাদে কত টগর ফুল হয়েছে। তো এগুলো তুলে নেব। আমি টগর ফুল সাধারণত তুলি না, ওই হাতের নখ টোক নষ্ট হয়ে যায় বলে, তো তার জন্য বেশি তুলি না। তো আজকে একটু তুলে নিচ্ছি, অন্যদিন না কেমন নেতিয়ে থাকে ফুলগুলো গরমে, আজকে দেখি মোটামুটি ভালো আছে। তা আমি তুলে নিয়ে যাচ্ছি, একটু ঠাকুরকে দিই। এছাড়া তো আমার ফুল আসেই, তো একটু নিজের গাছের ফুল দিতে ভালো লাগে না বলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার শরীরটা খুবই খারাপ, আর সারা রাত ঘুম হয়নি। ভোর 5টার সময় একটু ঘুমিয়েছি, 8টায় ঘুম ভেঙে গেছে। তা উঠে এখন ওই টিকা টিকা ঝাড়টা দিয়ে স্নান দান করে এই এখন উপরে এসছি। তারপরে এই অল্প কিছু রান্না করে পুজো করে গিয়ে তারপরে অল্প কিছু রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো আর কি। পারছি না, আমার ভীষণ শরীর খারাপ হয়েছে। তো চলো দেখা যাক কি কি করতে পারি। দেখো মেলা থেকে প্যাঁচাগুলো এনেছিলাম, এখানে রেখেছি। আর আমার এই গণেশ ঠাকুরটাকে আমি আজকে একটু, যদি সময় পাই তো একটু রং করব, কারণ না রং উঠে গেছে আর কি, তার জন্য একটু রং করবো আর ইচ্ছা আছে আর কি। তাই এদিকে আমার ঠাকুরও পুজো করে নিলাম সব। দেখো আমি তোমাদের সাথে কিভাবে পুজো করছি না করছি সেগুলো শেয়ার করতে পারি না, কারণ আমার মানে মেঝেতে বসে পুজো করতে আর কি আমি পারি না। তো সেই জন্য টুলের ওপরে বসে করি, তো আমার সব ক্যামেরা ফ্যামেরা নিয়ে করতে অসুবিধা হয়, তার জন্য আর কি দেখিয়ে দিলাম। আর দেখো আমি এখানে মাছ রান্না করছি, একটা একটা করে মাছ ভাজছি। দুটো যদি একসাথে ভাজতে যাই তো দেখি গায়ে গায়ে লেগে যায় আর ভেঙে যায়, তখন খুব আমার মাথা গরম হয়ে যায়। তো একটা একটা করেই ভাজছি আর কি। আর এদিকে দেখো ডিমগুলো, এগুলো ধুয়ে টুয়ে নিয়ে এলাম, গায়ের মধ্যে কী সব লেগে থাকে, তো ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে এখন আমি এগুলো সব ফ্রিজে তুলে দিচ্ছি। আর আমার এই ফ্রিজের ভেতরটা একটু পরিষ্কার করতে হবে একদিন। এই করবো করবো করে আর করা হয় না, সময় কিভাবে যে চলে যায় বুঝতে পারি না, কখন যে 2টো 2:30 বেজে যায় তাই বুঝতে পারি না, সেই জন্য আর করা হয় না। তো একদিন এই ফ্রিজটাকে নিয়ে বসতে হবে আর কি, একে একটু ধোলাই করতে হবে। তো যাই হোক, ডিমগুলোকে এখন আমি তুলে রাখলাম, রেখে তারপরে এখন দেখি। আমার এমনিতে আমি খেয়ে নিয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে, একটু ওটস খেয়েছি। আর এই দেখো মাছ, আজকে শুধু এই মাছটাই রান্না করছি, আর একটু ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এই মাছটা হয়ে গেলে আমি এখন কিচেনের কাউন্টারটা পরিষ্কার করে নেব, কিচেনটা একটু মুছে টুছে রাখবো আর কি। তো এখন রান্নাবান্না করে হয়ে গেছে, তাই এখন কাউন্টার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে তো পরিষ্কারই তো রয়েছে, না গো, আমি এই একটু সাবান দিয়ে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার করেছি আর মুছেছি, আর এখন আবার একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো এই পেঁচার ফুলের টবটা গায়ের মধ্যে একটু কেমন কালো কালো হয়ে গেছে, মানে কি একটু চিটে চিটে মতো পড়ে গেছে, তো সেটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে রাখছি আর কি। আর এটাকে একটু মুছে টুছে রাখছি। প্রত্যেক দিন যদি মুছে না রাখা হয় না, কেমন দেখবে একটা তেল চিটে মতো পড়ে যায় আর কি। যতই সাবধানে রান্না করি, যতই চিমি জ্বালাই, ও হবেই। আর এই দেখো এই বার্জার পেন্সিল, এই রঙটা আমি কিনে নিয়ে এসেছি ওই ঠাকুরটাকে রং করবো বলে। এদিকে তোমার এই
এই কাচের বয়ামটার মধ্যেও একটা মানি প্ল্যান্টের গাছ আছে, তো এটাকেও একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম। এখন আমি আমার এই ওভেনটাকে পরিষ্কার করে নিয়ে আর একটু বাসন আছে, তো সেগুলো ধুয়ে টুয়ে রাখবো। আমি কাজ করছি, আমার একদম কাজ করতে ভাল লাগছে না। আমার মানে কীরকম একটা মানে ঝিমুনি লাগছে, শরীরটা কেমন করছে আর কি। তার জন্য বেশি কিছু রান্না করলাম না, মানে রাত্রের কিছু করিনি আর কি। ওই রাত্রেরটা আবার রাত্রে ভেবে নেব। আমার এমনিতেও শরীরটা ভালো নয়, সর্দি হয়েছে, জ্বর ছিল, তো একটু রেস্ট নেব, তারও উপায় নেই। ছেলের কাছে যখন গেছিলাম তখন বেশ ভালো ছিলাম, যেই বাড়িতে এসেছি ব্যাস শুরু হয়ে গেছে একটা না একটা আমার অসুবিধা, মানে শারীরিক অসুবিধা আমার লেগেই থাকে সবসময়। তো এই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো সব রেখে টেকে দিয়ে তারপরে তোমার দেখি ঠাকুরটা রং করতে পারলে করব। এছাড়াও আমার প্রচুর অনেক শাড়ি ফলস পার লাগাচ্ছি, সেটা সন্ধ্যেবেলা বসে বসে মাঝে মাঝে করি। সন্ধ্যেবেলা না, রাত্রিবেলায় করি। সন্ধ্যেবেলা অনেক সময় থাকি না, পড়াতে যেতে হয়, রাত্রিবেলা বসে বসে সেগুলো একটু করি। মানে সবসময় কাজের মধ্যে থাকি, মাথায় যাতে অন্যরকম করে চিন্তা ভাবনা না আসে, তো তার জন্য একটু করি। করে টোরে তারপরে ওই রাত্রিবেলা একটু ছেলের সাথে ভিডিও কল করে কথাটা বলে তারপরে ঘুমাই। তারপরে যদি ঘুম না আসে বলো কীরকম লাগে, সে অনেক রাত্রিবেলা উঠে আবার একটু চা খাই। কালকে তো সেই রাত 3টের সময় উঠে চা খেয়েছি, চাটা খেয়ে তারপরে শুয়েছি আর কি। মানে খিদেও পেয়ে যাচ্ছে, এতটা রাত্রির জেগে থাকলে তো খিদেই পাবে। তা উঠে একটু চা বিস্কুট খেলাম, খেয়ে তারপরেও ঘুম আসছে না, সে জেগেই আছে। মানে তারপরে তো দেখি কাক পাখি সব ডাকতে শুরু করে দিয়েছে। তারপরে ভোর 5টা বাজে, তারপরে আস্তে আস্তে দেখি চোখটা লেগেছে আর কি। সকালে তাড়াতাড়ি উঠে দেখছে কত কাজ সংসারে থাকে, প্রত্যেকটা জিনিসই করতে হয়। তো যাই হোক, এগুলো করা হয়ে গেছে। এখন একটু কিচেনটা একটু মুছে নেবো, কারণ জল টল পড়ে তো একটু না মুছলে হয় না, সেই জন্য একটু মুছে টুছে নিয়ে তারপরে দেখি ঠাকুরটা যদি একটু রং করতে পারি। আর আজকে ভীষণ গরম পড়েছে, এত গরম কি বলবো, গরমে তো আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আমি 2টো করে জামা পাল্টাই, আজকে এটাই পড়েছি, এটাই মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আবার নিচে যাব, কতবার নিচে ওপর করবো বলো, একেবারে শরীরটা ভালো নেই, একেবারে তাই করে চলে যাচ্ছে। এদিকে দেখো চিমনিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই রান্না শেষে চিমনি পরিষ্কার করে নিই। তো এখন একটু কিচেনটা তাড়াতাড়ি করে মুছে টুছে নিচ্ছি। ছাদ তো আমার কাজের মেয়েটা মুছে দিয়ে গেছে, তাও আমি ঠাকুর ঘরের পাশটা একটু মুছে নিই। তো মুছে টুছে এখন এই পুরো কিচেনটা মুছে নিলাম। নেওয়ার পর তারপরে দেখি একটু রং করি। তো দেখো আমার সব হয়ে গেছে, হাত টাত ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই বার্জার পেন্সিল এই রঙটা আমি এই ঠাকুরের গায়ে লাগাবো। আর তোমার এই দেখতে পাচ্ছ তো এই কীরকম হয়ে গেছে, চারিপাশটা রঙগুলি উঠে গেছে। আমার না এরকম একদম ভালো লাগে না, আমার প্রত্যেকটা জিনিস আমার নতুন হবে, ব্রাইট রাখতে আমার ভালো লাগে। তো আমি সেই জন্য কী করেছি আমার কোনো পুরনো জিনিস পুরনো হয়ে গেছে, ফেড হয়ে গেছে রং, তো আমি সেটাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করি আর কি, যাতে একদম ব্রাইট থাকে। এর আগেও আমার একটা গণেশ ঠাকুর ছিল, ওটা কালো ছিল, দেখে কালো রং করেছে, আমার নিচের ঘরে আছে, হয়তো তোমরা দেখেছো। আর এটাও কীরকম হয়ে গেছে, তো এটাকেও একটু রং টং করে দিচ্ছি। আরও 2টো প্যাঁচা আছে, আরেকটা গণেশ ঠাকুর আছে, তো ওই রংটা দিয়ে করে দেবো। তা আজকে একটু করে দিলাম, ভালো করে একটু করে দিচ্ছি, কালকেরও আবার একটু করব, কারণ দু কোট না দিলে তাহলে ঠিক ভালো লাগবে না আর কি দেখতে। তো আজকে যতটুকু পারছি করছি, এখন 2টো বাজে, এর থেকে তো বেশি
টাইম দেওয়া যাবে না আমাদের গনুকে। তা গনুকে বলছি যে গনু তুমি আজকে একটু রং করলাম তোমাকে, আবার কালকে আবার একটু রং করে দেবো, দেখতে কত সুন্দর দেখতে লাগবে দেখবে। আর প্রত্যেকটা জিনিস আমি সব সময় সুন্দর করে রাখার চেষ্টা করি। ভাঙা চোরা তারপরে ফেড হয়ে গেছে আমার এগুলো একদম ভালো লাগে না। মানে রং চটা বিছনার চাদর বলো পর্দা বলো আমার একদম না, আমার সব মানে নতুন আর চকচকে থাকবে আর কি। আমি বিছনার চাদর বলো তারপরে তোমার পর্দা বলো আমি কিন্তু সব ইস্ত্রি করে তারপরে তুলে রাখি, আবার যখন পাতার হয় তখন পাতি। দোকানে আমি দিই না, আমি নিজেই ইস্ত্রি টেবিলে ইস্ত্রি করে তারপরে প্রত্যেকটা জিনিস তুলে রাখি। আমার প্রত্যেকটা কাজের একটা নিয়ম না থাকলে আমার ভালো লাগে না। তো যাই হোক, অনেক বকে ফেলেছি। তো দেখো রংটা করেছি কি সুন্দর লাগছে না এখন দেখতে। কালকে আরেক কোট দিলে আরও দেখবে চকচক করবে। তারপরে যখন টেবিলে রাখবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর দুটো ছোট ছোট প্যাঁচা আছে, প্যাঁচার ফ্যামিলি। তো ওই সেই জন্য আমি দুটো বড় প্যাঁচাই নিয়ে এসেছি, আর ছোটো দুটো আনিনি কারণ আমার আছে। তো ওইগুলোকে একটু রং করে সুন্দর করে রাখবো আর কি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, দেখো একটা গাছের পাতা নড়ছে না, মানে হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। বৃষ্টি হলেই ভালো, আমার তো মনে হয় বৃষ্টি হলেই ভালো। যাই হোক, রং টং করে নিয়েছি, এবার হাত ধুতে হবে। একটু কেরোসিন তেল আছে, ওই দিয়ে একটু হাতটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে খাবো। খিদেও পেয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না, 2:30 বাজে। তো চলো, হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নিয়েছি। পর সব কিছু হলো, গণেশ রং করলাম, তারপরে যেগুলো ধুয়ে টুয়ে দিলাম। দুটো শাড়ি ধুয়ে দিয়েছিলাম, পরে ফেলবো, আর মানে তুলে তুলে না আর জায়গা হচ্ছে না, ওই জন্য শাড়িগুলো বার করেছি, ওগুলো পরে ফেলবো, তো তার জন্য ধুতে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, 2:30 বাজে। তা আজকে একটু তাড়াতাড়ি হলো, অর্ডার দিয়ে 3টে বাজতো। তো চলো আজকে খেয়ে নিই, আগে খেয়ে নিই আগে। দেখো এখানে শাড়িটা মেলে দিয়েছি, একটা ছোট ছাদে একটা বড় ছাদে মেলেছে, এখানে লাল শাড়িটা আর এখানে হলুদ শাড়িটা মেলে দিয়েছি। এবার চলো তোমাদের খাবারটা দেখাই। দেখো এখানে আমি এই দেখো মাছের ঝোল করেছি, আর এদিকে তোমার এই যে একটু ছিল এঁচড়ের তরকারি, চাটনি, আর এখানে চিচিঙ্গে ভাজা, আর একটু কলমি শাক ছিল। তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব।